চাঁদের আলো। দাদি খাটিয়ায় বসে গল্প বলছেন, নাতি শুয়ে শুনছে। নাতি, দাদি, আজ নতুন একটা রূপকথার গল্প বলো না। দাদি হেসে, আচ্ছা শোনো। এক ছিল রাজ্য, সে রাজ্যে এক দুষ্ট জাদুকর মানুষকে বন্দি করে রাখত। তখন রাজ্যে এলেন এক সাহসী যোদ্ধা। আর তার সঙ্গে ছিল এক পরী, যিনি জাদুর আলো ছড়িয়ে দিতেন। নাতি চোখ বড় করে, তারপর কি হলো দাদি? দাদি, যোদ্ধা আর পরী মিলে লড়াই শুরু করলেন। তারা প্রতিজ্ঞা করলেন, রাজ্যকে মুক্ত করবেন। নাতি ধীরে ধীরে চোখ বুজে ফেলে ঘুমিয়ে পড়ে। আলো পরিবর্তন হয়ে স্বপ্নের জগৎ দেখা যায়। আলো ঝলমলে মঞ্চ। নাতি হঠাৎ চোখ মেলে দেখে সে রূপকথার রাজ্যে এসে পড়েছে। আশেপাশে দুর্গ, সৈন্যরা ভয়ে কুঁকড়ে আছে। নাতি আশ্চর্যে, এ আমি কোথায় এলাম? দাদির গল্পের রাজ্যটা কি সত্যি হয়ে গেল? হঠাৎ দাদি পরীর বেশে হাজির হন, সাদা পোশাক, হাতে জাদুর ছড়ি। পরী, দাদি ভয় পেজো না, ইমরান। আমি রূপকথার পরী। তুমি আমাদের সঙ্গে আছো। নাতি, দাদি, তুমি পরী হয়ে গেছ। পেছন থেকে এক সাহসী যোদ্ধা প্রবেশ করেন, তিনি দাদু। হাতে তরবারি। যোদ্ধা, দাদু, আমি এই রাজ্যের রক্ষক। দুষ্ট জাদুকরকে হারাতে আমাদের তোমার সাহায্য দরকার। নাতি উত্তেজনায়, সত্যি? আমিও লড়াই করব। যোদ্ধা, দাদু ভয় পেও না। সাহস থাকলেই জয় আসবে। পরী, দাদি জাদুর আলো ছড়িয়ে দেখো, অন্ধকার দূর হচ্ছে। নাতি হাতে কাঠের লাঠি তুলে দাঁড়ায়। নাতি, আমি দাদুর সৈন্য। আমিও লড়ব। সবার মুখে সাহস ফিরে আসে। তারা একসঙ্গে চিৎকার করে, জয় হবে। কালো পোশাক পরা এক জাদুকর মঞ্চে প্রবেশ করে। গম্ভীর কণ্ঠে চিৎকার করে, জাদুকর, এই রাজ্য আমার। কেউ আমাকে হারাতে পারবে না। যোদ্ধা, দাদু, অন্যায় কখনো টিকে না। আমি রাজ্যের মানুষকে মুক্ত করব। তরবারি আর জাদুর ছড়ির নাচানাচি, মঞ্চে আলোছায়ার খেলা। নাতি লাঠি দিয়ে গ্রামবাসীদের রক্ষা করে। নাতি, আমরা ভয় পাই না। অবশেষে পরীর আলো আর যোদ্ধার আঘাতে জাদুকর মাটিতে লুটিয়ে পড়ে। বিজয়ের সঙ্গীত বাজে। মানুষ উল্লাস করছে। দাদি দাদু নাতির দিকে তাকিয়ে হাসছেন। পরী, দাদি, ইমরান, তুমি সাহস দেখিয়েছ। যোদ্ধা, দাদু, মনে রেখো, জীবনে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এটাই সত্যিকারের বীরত্ব। নাতি আবেগে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সবসময় সত্য আর ন্যায়ের পাশে থাকব। আলো ধীরে ধীরে ম্লান হয়। নাতি হঠাৎ চোখ মেলে দেখে সে আবার খাটিয়ায় শুয়ে আছে। দাদি পাশে বসে আছেন। নাতি হাসি মুখে, দাদি আমি সব দেখেছি। তুমি ছিলে পরী, দাদু ছিলে যোদ্ধা। দাদি আশ্চর্য হয়ে, স্বপ্ন দেখেছ নাকি রে? নাতি, স্বপ্ন হলেও এটা আমাকে শিখিয়েছে, ভয় পেলে হবে না, সাহসী হতে হবে। দাদি তাকে বুকে জড়িয়ে নেন।